সাম্প্রতিক সময়ে আমাদের অনেক নারীরা দাবি করছে এবং এই স্লোগান তারা কাঁপিয়ে তুলছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেশ টিভির এই সুন্দর আয়োজনে আপনি দর্শকদেরকে জানাবেন, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা ইসলাম সম্মত কিনা, কোরআন সম্মত কিনা। ধন্যবাদ আপনাকে। দেখুন, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথাটি একটা সুন্দর মানুষ এবং সে নারী সমাজ হোক, যার মধ্যে ন্যূনতম মানবতাবোধ রয়েছে, ন্যূনতম চরিত্র রয়েছে, ন্যূনতম একটা মানুষের একটা চিন্তা চেতনা মানুষের ন্যায়, এমন মানুষ বলতে পারে না দেহ আমার। এ কথা ঠিক না। দেহ হচ্ছে আমি কি বানিয়েছি? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমের অনেক জায়গায়, সূরা মুমিন, সূরা হজ, সূরা আলিফ লাম মিম সাজদা থেকে শুরু করে বহু জায়গায় বলেছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। হ্যাঁ, এই আয়াতের মধ্যে সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরকম একটু আকপিস করে অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। বানানোর ইতিহাস আল্লাহ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআলু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমার চক্ষু, তারপরে ঠোঁট, এগুলোকে আমি বানিয়ে নিই। ওয়া জাআলাকুম সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা, অন্তর, কান, চোখ, মুখকে আমি বানিয়ে নিই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোপরি আল্লাহ পাক বলেন আমি তোমাকে একটা সুন্দর অবয়ব দিয়েছি, আকার আকৃতি দিয়েছি সুন্দর চমৎকার করে। অতএব এই দেহ আমার, সিদ্ধান্ত আমার এটা হতে পারে না। দেহ যেমন আল্লাহর বানিয়েছেন আল্লাহ পাক, সিদ্ধান্ত আল্লাহর মোতাবেক চলতে হবে। এই সমস্ত স্লোগান দিয়ে এইটা আসলে যারা চরিত্র, বিন্দুমাত্র চরিত্রের কোনো ইয়া নেই, ন্যূনতম একটা ভালো চরিত্রের কোনো দিক নেই, তারাই বলতে পারে। এখন যারা বলছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই স্লোগানটাকে বন্ধ করার জন্য কোনো শক্তিশালী পুরুষ বা কেউ যদি গিয়ে বলে যে হাতও আমার, আর মানে ছাল তুলে দেবো আমি, এই অধিকারও আমার, বা লাল করে দেব, তাহলে তো অবস্থা কী হবে? তখন সে বলবে কি জানেন? সে বলবে যারা এই দেহ আমার, সিদ্ধান্ত আমার, তারাও এমনভাবে দৌড় মারবে, বলবে যে পাও আমার, আর বুড়িগঙ্গায় ঝাঁপিয়ে পড়ার দায়িত্ব হচ্ছে আমার। সুতরাং এই সমস্ত ফাজলামি কথা, এই সমস্ত স্লোগান অন্তত যাই হোক এই বাংলাদেশে চলবে না, এই সমস্ত নাটক বাংলাদেশে চলবে না। পরিষ্কার করে আমরা বলতে চাই, নারী অধিকারের নামে ইসলাম দিয়েছেন, দরকার বোধে আরও অধিকার হতে কোরআন সুন্নাহ সম্মত, বিজ্ঞানসম্মত অধিকার হবে, কিন্তু আপনার অর্ধুলঙ্গ হবেন, আপনি আপনার অবয়ব সব মানুষকে দেখাবেন, আপনার সমস্ত সব কিছু ওপেনভাবে মানুষের সামনে ঘুরে বেড়াবেন, আর আপনার যৌন চাহিদাকে এইটাকে একটা স্বীকৃতি নেবেন একজন কর্মী হিসাবে, এইটা আর যে কীভাবে আপনি আশা করেন যে আমরা বাংলাদেশ 56,000 বর্গ মাইল আমরা ইসলামপন্থীরা, ইসলাম মুসলিমরা বসবাস করার একটা দেশে আপনি এটা নেবেন, এটা আসলে দিবা স্বপ্ন।